জাফর ভাইয়ে যে কাজগুলা করিয়া থাকেন তার 100 ভাগর 1 ভাগ কাজও আমরা করতাম পারি না। আমরা শুধু মানুষের লইয়া সমালোচনাই করতাম পারি। আপনি তো জিন্দগিতে কেউরে একটা টাকা দান করডা না এবং কেউরে সাহায্য করডা না, অথচ একজন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করিয়া আর একজন মানুষের উপকার করে, তারপরে আপনারা তারে কিভাবে টানিয়া নিচেলা মানে যায় এই চিন্তাধারণা আপনার মাথার মধ্যে সবসময় গুড় করে। আমি দীর্ঘ দিন ধরিয়া জাফর ভাই ভিডিওগুলা দেখি এবং তাই যে অসহায় মানুষগুলারে হেল্প করডা এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ভাই আমরা তো আসলে চাইলেও কেউ হেল্প করতে পারতাম না, অথচ একজন মানুষ দেখো নিজের সময় নষ্ট করিয়া মানুষের সাহায্য করে, এই মানুষটা লইয়া আমরা সমালোচনা করতাম। আমরা অনেকে কথাবার্তা কইরাম যে জাফর ভাই যে টাকাগুলা তুলেন এর টাকার 3% 1% জাফর ভাইয়ে নেন গিয়া, এরকম কথাবার্তা কিন্তু মানুষে কইর এবং এটা লইয়া অনেক সমালোচনা হইল দীর্ঘদিন ধরে। তো ভাবলাম জাফর ভাইয়ের লইয়া একটা ভিডিও বানাই যে জাফর ভাই আপনি যে কাজগুলা করিয়া যাইরা এই দুনিয়ার মানুষে যদি আপনার লাগি দোয়া নাও করে, আল্লাহ কিন্তু আপনার লাগি দোয়া করবা। আল্লাহ জান্নাতও আপনার লাগিয়া অনেক সুন্দর একটা জায়গা তৈরি করিয়া রাখবা, কারণ আপনি যে কাজগুলা করডা ভাই সাধারণ মানুষের যে হেল্পটা হইল এটা একমাত্র আল্লাহ দেখরা। তো ভাই আপনি সুন্দরভাবে এই কাজটা চালাইয়া যায়, মানুষে কিতা কইলো না কইলো এগুলো আসলে ভাই কানুনিয়া লাভ নাই। আপনি যে কাজগুলা কইরা যাইরা এগুলা তো ভাই আমরা দেখলাম, আপনারা নিয়ে আমরা গর্ব ভাই যে সিলেটের মধ্যে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি আসলে সিলেটের যে অসহায় মানুষগুলো আছে তারারে সাহায্য করডা, এটা আপনারা নিয়ে আমরা গর্ব। মানুষে কিতা হইলো না হইলো ভাই এগুলো আসলে কানুনিয়া লাভ নাই, আপনি আপনার কাজটা কন্টিনিউ চালাইয়া যায়।